পবিত্র ঈদুল ফিতরের সকাল, যে সকাল হওয়ার কথা ছিল প্রার্থনা, পুনর্মিলন আর উৎসবের, সেই সকালে রূপ নিল বিস্ফোরণ, অগ্নিগোলক আর যুদ্ধের নতুন বার্তায়। যুদ্ধবিধ্বস্ত ইরান এই দিনটিকে বেছে নিল প্রতিশোধের আর এক অধ্যায় লেখার জন্য। অপারেশন ট্রু প্রমিস 4-এর ৭০তম ধাপে তারা শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকেই লক্ষ্য করেনি, বরং যুদ্ধের ভৌগোলিক সীমানাকেই প্রসারিত করেছে। মধ্যপ্রাচ্য ছাপিয়ে ভারত মহাসাগরীয় অঞ্চলেও ছড়িয়ে দিয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বার্তা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, এই ধাপে ৫৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। শুধু আঞ্চলিক ঘাঁটি নয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও ইরাকের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনাগুলোর পাশাপাশি ভারত মহাসাগরীয় করিডোরে অবস্থিত ব্রিটিশ মার্কিন নৌঘাঁটিগুলোকেও টার্গেট করা হয়েছে। ফলে এই সংখ্যা তার কেবল মধ্যপ্রাচ্যের ভেতরে সীমাবদ্ধ নেই, এটি এখন একটি বিস্তৃত কৌশলগত যুদ্ধক্ষেত্রে রূপ নিচ্ছে, যেখানে সামুদ্রিক রুট, জ্বালানি পরিবহন ও বৈশ্বিক বাণিজ্য নিরাপত্তাও সরাসরি ঝুঁকির মুখে। অভিযানে ব্যবহৃত হয়েছে কিয়াম, এমাদ এবং খুররাম শাহ 4-এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সঙ্গে ছিল বহুমুখী ওয়ারহেড প্রযুক্তি ও আত্মঘাতী ড্রোন। ইরান দাবি করছে তেল আবিব, হাইফা এবং আশপাশের কৌশলগত অঞ্চলগুলোতে এই হামলা শত্রুর অনুমানের চেয়েও বেশি প্রভাব ফেলেছে। শুধু স্থাপনা ধ্বংস নয়, এটি ছিল মানসিক ও কৌশলগত চাপ সৃষ্টির একটি সুপরিকল্পিত প্রয়াস, যার লক্ষ্য প্রতিপক্ষকে প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দেয়া। এদিকে যুদ্ধের এই উত্তপ্ত প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে সিরিয়া ফ্রন্ট। সিরিয়ার সুয়েদা প্রদেশে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব এবং তুরস্ক। তারা একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক উস্কানি হিসাবে অভিহিত করেছে। ফলে স্পষ্ট হচ্ছে, এই সংঘাত তার দুই পক্ষের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ধীরে ধীরে বহু রাষ্ট্রকে টেনে এনে এক জটিল বহুমাত্রিক সংকটে রূপ নিচ্ছে। এই উত্তেজনার মাঝেই ভিন্ন সুর শোনা গেছে ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে। তিনি ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানে তাদের সামরিক অভিযান গুটিয়ে আনার কথা ভাবছে এবং একই সঙ্গে ইরানি তেল পরিবহনে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। বিশ্লেষকরা বলছেন, এটি একদিকে যেমন যুদ্ধের ক্লান্তি ও কৌশলগত পুনর্বিন্যাসের ইঙ্গিত, অন্যদিকে তেমনই বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখার একটি বাস্তববাদী পদক্ষেপ। তবে প্রশ্ন রয়ে যায়, ঈদের দিনে শুরু হওয়া এই বিস্তৃত হামলার পর সত্যিই কি যুদ্ধ থামার পথে, নাকি এটি আরও বড় সংঘাতের সূচনা মাত্র? নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।